ভারত এবং বাংলাদেশের যে সিরিজ হতে যাচ্ছিল সেটা সম্ভবত হচ্ছে না। এর কারণ হচ্ছে পলিটিক্যাল কারণে বাংলাদেশ এবং ভারতের সিরিজ একেবারে স্থগিত বলতে পারেন। হবার কোনো চান্স নাই, কারণ সেপ্টেম্বরে বাংলাদেশে ভারত আসার কথা ছিল। একই সময়ে আফগানিস্তানকে ডেকে তারা সিরিজ খেলছে। তো এখান থেকে একটা পরিষ্কার যে বাংলাদেশ থেকে যে আশাটা করেছিল ভারত সরকার, যে হাসিনাকে ফিরিয়ে দেবে, হাসিনাকে সুযোগ সুবিধা দেবে, হাসিনাকে পলিটিক্যালি আবার হচ্ছে ইনস্টল করবে। সো এই বিষয়গুলা সম্ভবত হচ্ছে না। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ বর্তমানে হাসিনার ব্যাপারে পজিটিভ না। হাসিনা 17 বছরে বাংলাদেশের সাথে যে বিট্রয় করেছে অথবা ভারতের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বাংলাদেশকে দেউলিয়ার দিকে নিয়ে গেছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশকে বিভিন্নভাবে যে শোষণ করেছে, সেই শোষণের কথা যদি আপনাদেরকে বলি, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তিক্ততার দিকে চলে যায় মুস্তাফিজকে কেন্দ্র করে। মুস্তাফিজকে কেন্দ্র করে কেন, আপনারা তো এটা জানেন, নতুন করে বলার আসলে কোনো কিছু নাই। এই মুহূর্তে তামিম ইকবাল বিসিবির সভাপতি, তিনি অনেক কথা বলেছেন। তিনি বলেছেন যে এইভাবে কথা বলা উচিত নয়, মুস্তাফিজুর রহমানকে তারা আইপিএল থেকে বাদ দিয়েছে। তখন তারা বলেছে এটা কথা বলে সমাধান করা যেত। এখন এটা কথা বলে সমাধান আপনি তখনই করতে পারবেন যখন হচ্ছে দুই দলের মধ্যে আন্তরিকতা থাকে। ভারতের মধ্যে আন্তরিকতা ছিল, ভারতের মধ্যে ছিল যে ভারতকে বাংলাদেশকে কিভাবে উস্কে দেওয়া যায়। বাংলাদেশকে উস্কে দেওয়ার প্রথম গুটিটা চাল দিয়েছিল হাসিনাকে দিয়ে। হাসিনাকে গণ অভ্যুত্থানের সময়ে একদম সেফ এক্সিট করে তাদের বাসায় একেবারে খুব ভালোভাবে হচ্ছে জায়গা দিয়েছে। সে জায়গা দেওয়ার পর বাংলাদেশের সাথে ভারতের মানুষের সরকারের একটা তো তিক্ততার অভিজ্ঞতা রয়েছে। ঠিক তখন আইপিএল এ মুস্তাফিজকে নেওয়া হয়েছে, আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে। বাংলাদেশের মানুষজন এটা নিয়ে হ্যাঁ খুব খুব ইগো না, আমি বলবো যে মান সম্মানে আঘাত হেনেছে এবং সেটার জবাব দিয়েছে বাংলাদেশ। এবং এটা নিয়ে যারা আওয়ামী লীগ করে বা যারা হাসিনাপন্থী অথবা যারা ভারতপন্থী আছে, তারা বলে যে এটা করার কি দরকার ছিল, এইটা সেটা বুঝাইয়া বুগুল বুঝানোর চেষ্টা করেছে। ঠিক এই মুহূর্তে ভারত কিন্তু বাংলাদেশে খেলতে আসছে না। তারা চাইছে খেলার মাধ্যমে রাজনৈতিক কিছু এজেন্ডা যাতে তারা আদায় করতে পারে। কিন্তু বাংলাদেশ সরকার, বিএনপি সরকার আছে ক্ষমতায়, বিএনপি সরকারের প্রধান তারেক রহমান, তিনি আসলে মুখ ফুটে কিছু বলছেন না, কিন্তু জনগণ কিন্তু চাইছে তারেক রহমান যাতে ভারতের কাছে নত স্বীকার না করে। এবং সামনে ব্রিক্সের একটা আয়োজন আছে, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জয়েন করার জন্য বলা হচ্ছে। সেখানে আসলে যাবে কিনা বিভিন্ন ইস্যু আছে, হয়তো শেষ পর্যন্ত যাবে। বাট ভারত কিন্তু তাদের ক্রিকেট দলকে বাংলাদেশে পাঠাচ্ছে না, তারা আফগানিস্তানের সাথে খেলছে। সো পলিটিক্যালি এবং স্পোর্টসের কথা যদি বলেন, ভারত সবসময় স্পোর্টসকে পলিটিক্যালি ইউজ করে এবং সেটারই একটা প্রমাণ হতে যাচ্ছে সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতীয় টিম না আসা। এখানে আর একটা বিষয়, এই এত সমস্যার মধ্যে যদি আসে, ভারত টিম যদি হেরেও যায়, তখন কিন্তু একটা খুব বাজে অবস্থা সিচুয়েশন হবে। বাংলাদেশের মানুষজন এত পচাবে। সবকিছু মিলে একটা কথাই বলতে চাই, ভারত বাংলাদেশে আসছে না, আফগানিস্তানের সাথে খেলছে। খেলুক, সমস্যা কি? খেলুক, সমস্যা নাই, খেলুক। তারা আফগানিস্তানের সাথে খেলুক, ওই জিম্বাবুয়েকে ডেকে ভারতে খেলুক, সমস্যা নাই, খেলুক। তারা ক্রিকেটটাকে মুঠোয় নিয়ে গেছে, ক্রিকেটটাকে একেবারে মুঠোয় নিয়ে গেছে, এটাই প্রমাণ তারা করছে।